বদ্ধ ঘরের ভেতর থেকে ভেসে আসছিল কান্না, আত্মচিৎকার আর প্রাণ ভিক্ষার অনুনয়। শিক্ষকরা বলছেন, আমরা রাজনীতি করি না, আমরা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, তবুও আমাদের উপর হামলা চলছে। এই দৃশ্য কোনো চলচ্চিত্র নয়, এটি 2024 সালের 5ই আগস্টের পর সারা দেশে ঘটে যাওয়া বহু মর্মান্তিক বাস্তব ঘটনা। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী থেকে শুরু করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন অসংখ্য ঘটনা ঘটেছে বলে অনুসন্ধানে জানা যায়। কোথাও শিক্ষককে কক্ষে আটকে রাখা হয়েছে, কোথাও রাস্তায় হেনস্থা করা হয়েছে, আবার কোথাও শারীরিকভাবে আক্রমণ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। শিক্ষকদের দুর্দশা একটি দেশের শিক্ষা ব্যবস্থার ভেতরকার অস্থিরতা, ভয় এবং নিরাপত্তাহীনতার দীর্ঘ ছায়া। 2024 সালের 5ই আগস্টের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠিত একের পর এক মব সহিংসতা, পদত্যাগে বাধ্য করা এবং শারীরিক মানসিক নির্যাতনে ভয়ানক রূপ ধারণ করেছিল সারা দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন। 2024 সালের 18ই আগস্ট বরিশালের গৌর নদীর মাহিলারা এএন মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এক ভয়াবহ ঘটনা। অভিযোগ অনুযায়ী প্রধান শিক্ষক প্রণয়কান্তি অধিকারকে সপরিবারে তার বাসায় আটকে রেখে শতাধিক ব্যক্তি হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে দরজা ভেঙে ফেলার সময় ঘরের ভেতর থেকে কান্না, আত্মচিৎকার ও প্রাণ ভিক্ষার অনুনয় শোনা যায়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। এরপর চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কর্মস্থলে ফিরতে পারছেন না। এই ঘটনার পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকরা একই ধরনের পরিস্থিতির মুখে পড়েন বলে তথ্য পাওয়া যায়। 2024 সালের 5ই আগস্টের পর সারা দেশে অন্তত 3,000 থেকে 4,500 শিক্ষক মব সহিংসতার শিকার হয়েছেন বলে বিভিন্ন শিক্ষক সংগঠন দাবি করেছে। এর মধ্যে প্রায় 2,100 শিক্ষকের বেতন চালু হলেও বহু শিক্ষক এখনো কর্মস্থলে ফিরতে পারেননি। শিক্ষকদের অভিযোগ অনুযায়ী অনেক ক্ষেত্রে তাদের জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় কিছু ঘটনায় পদত্যাগপত্র মবকারীরাই লিখে দিয়েছে এবং চাপ প্রয়োগ করে স্বাক্ষর করানো হয়েছে। কোথাও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। 2024 সালের 24শে অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জে নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইউনুস নবীকে অপমান ও হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় এবং পরে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয় বলে দাবি করা হয়। পরে সরকার তাকে পুনর্বহাল না করলেও স্থানীয়ভাবে তিনি কার্যত কর্মস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। চট্টগ্রামের সীতাকুণ্ডে একই ধরনের ঘটনায় অন্তত 4 জন শিক্ষক মব সহিংসতার শিকার হন। এর মধ্যে কেউ পুনর্বহাল হলেও অনেকে এখনো কর্মস্থলে ফিরতে পারেননি। কিছু ক্ষেত্রে প্রশাসনিক নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজেও 2024 সালের আগস্টে অধ্যক্ষ কেকা রায়চৌধুরী এবং সহকারী অধ্যাপক ফারহানা খানমকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ ওঠে। কয়েক ঘন্টা ব্যাপী চাপ সৃষ্টি করে তাদের কক্ষে আটকে রাখা হয় এবং পরে পদত্যাগে বাধ্য করা হয় বলে দাবি করা হয়। যদিও প্রশাসনিক তদন্তে ঘটনাটিকে জোরপূর্বক পদত্যাগ হিসেবে উল্লেখ করা হয়, এখনও তারা পূর্ণ দায়িত্বে ফিরতে পারেননি। ঢাকার সুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজের শ্রেষ্ঠ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদারকেও 2024 সালের আগস্টের পর পদত্যাগে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের উস্কানি, অভ্যন্তরীণ শিক্ষক দ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তিনি আদালতের রায় পেলেও এখনো কাজে ফিরতে পারেননি। শিক্ষক সংগঠনের তথ্য অনুযায়ী প্রায় 700 শিক্ষক এখনো বেতন বন্ধ অবস্থায় আছেন এবং বহু শিক্ষক নিরাপত্তার কারণে কর্মস্থলে ফিরতে পারছেন না। প্রশাসনিক নির্দেশ থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে স্থানীয় বাধা এবং সামাজিক চাপ কার্যকর ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনার পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব, স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রশাসনিক দুর্বলতা কাজ করছে। কোথাও শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে, কোথাও স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী সক্রিয় ছিল। অনেক ক্ষেত্রে অভিযোগের সত্যতা প্রমাণ না হলেও শিক্ষকরা দীর্ঘমেয়াদী ভোগান্তির শিকার হয়েছেন। শিক্ষা প্রশাসনের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন যে কিছু ঘটনায় মবের মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
তবে পূর্ণাঙ্গ ও সমন্বিত তদন্ত না থাকায় প্রকৃত চিত্র এখনো স্পষ্ট নয়। ফলে শিক্ষকদের মধ্যে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষকরা বলছেন, একজন শিক্ষক যদি নিরাপদ না থাকেন তবে পুরো শিক্ষা ব্যবস্থাই অস্থির হয়ে পড়ে। শ্রেণীকক্ষে পাঠদানের পরিবেশ নষ্ট হয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব পড়ে। সব মিলিয়ে এই ঘটনাগুলো ব্যক্তিগত দুর্ভোগ নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতার প্রশ্ন তুলে ধরেছে। শিক্ষা প্রতিষ্ঠানে মব সহিংসতা, চাপ এবং নিরাপত্তাহীনতা যদি বন্ধ না হয় তাহলে এর প্রভাব ভবিষ্যতে প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী হতে পারে। এই সব ঘটনার পর অনিবার্যভাবেই প্রশ্ন উঠেছে, যে সমাজ তার শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই সমাজ কি সত্যিই শিক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।